জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা। ভোটদানের জন্য বুথে প্রবেশের আগে নির্ধারিত কাউন্টারে মোবাইল ফোন জমা দিতে হবে আমজনতাকে। যারা মোবাইল নিয়ে বুথে ভোট দিতে আসেন তাদের জন্য বড় স্বস্তির খবর। নতুন নির্দেশিকা অনুযায়ী বুথের প্রবেশের আগে ভোটাররা তাদের মোবাইল ফোন নির্ধারিত কাউন্টারে জমা দেবেন এবং ভোট দিয়ে আঙ্গুলে কালি লাগানোর পর ফের ফোন সংগ্রহ করতে পারবেন। ভোটাররা চাইলে বুথের বাইরে দাঁড়িয়ে ইন্ট ফিঙ্গার সহ সেলফিও তুলতে পারবেন। জানানো হয়েছে নির্বাচন কমিশনের বিবৃতিতে। জানা যাচ্ছে, চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্যায় থেকে এই নিয়ম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনী প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশন আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে রাজনৈতিক দল ও প্রার্থীরা বুথের প্রবেশ পথ থেকে 100 মিটারের মধ্যে অস্থায়ী হেল্প ডেস্ক তৈরি করতে পারবে। এই ডেস্কগুলির মাধ্যমে তৎক্ষণাৎ ভোটার স্লিপ বিতরণ করা যাবে। উল্লেখ্য, আগে এই ধরনের ডেস্ক বসানোর অনুমতি ছিল 200 মিটার দূরে। কমিশন জানিয়েছেন, শহর ও গ্রামে মোবাইল ফোন ব্যবহারের পরিমাণ বেড়ে যাওয়ায় এবং বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী এবং প্রতিবন্ধীদের ভোটারদের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বুথের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন সঙ্গে রাখা গেলেও তা অবশ্যই বন্ধ অবস্থায় থাকতে হবে। বুথের প্রবেশ পথে পিজন হোল বাক্স এবং জুটের ব্যাগে ফোন জমা দেওয়ার ব্যবস্থা থাকবে। তবে বুথের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। জানা যায়, 2024 লোকসভা নির্বাচনের সময় প্রথমবারের মতো ভোটারদের মধ্যে সোশ্যাল মিডিয়া ইন্ট ফিঙ্গার সেলফি ও ভিডিও শেয়ারের প্রবণতা ব্যাপক হারে দেখা গিয়েছিল। এমনকি বুথের কাছাকাছি গিয়ে কাকে ভোট দিচ্ছেন তা জানিয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল অনেকে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।